হ্যালো বন্ধুরা, আমরা আমাদের সিরিজ কন্টিনিউ করছি। আমাদের টার্গেট এনটিপিসি পরীক্ষা। এর আগে 140খানা কোশ্চেন আমরা এই চ্যানেলে কমপ্লিট করে ফেলেছি। আজকে এই সেটে 141 থেকে 160 নম্বর কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির পরীক্ষা থেকে নেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর একটা জিনিস, এই সেটে যে কোশ্চেন গুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা বেশিরভাগ 2016 সেট 1 আর সেট 2 থেকে কিন্তু নেওয়া হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আমরা দেখে নেব আজকের দিনের প্রথম প্রশ্ন। নিম্নের কোনটির ক্ষেত্রে হিমাদ্রি শব্দটি ব্যবহৃত হয়? নিম্নের কোনটির ক্ষেত্রে হিমাদ্রি শব্দটি ব্যবহৃত হয়? চারটে অপশন আছে: পশ্চিমঘাট রেঞ্জ, শিবালিক রেঞ্জ, মধ্য হিমালয় নাকি গ্রেটার হিমালয়। দেখো, এই শিবালিক রেঞ্জ, একে আমরা একে আমরা আউটার হিমালয় বলি। শিবালিক রেঞ্জকে আমরা আউটার হিমালয় বলি। আউটার হিমালয়া শিবালিক রেঞ্জকে বলি। মধ্য হিমালয়কে জানোই মিডিল হিমালয়। আর গ্রেটার হিমালয়কে আমরা বলি হচ্ছে হিমাদ্রি। হিমাদ্রি বলি, গ্রেটার হিমালয়কে আমরা হিমাদ্রি বলি। ঠিক আছে। আর বলো তোমরা, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। দেখো, প্রত্যেকটা অপশন কিন্তু তোমরা জানতে পারলে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। শিবালিক রেঞ্জ সেটাকে আমরা আউটার হিমালয় বলে থাকি। মধ্য হিমালয় হচ্ছে মিডল হিমালয়। গ্রেটার হিমালয় সেটাকেই আমরা হিমাদ্রি বলে অভিহিত করি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখবো। 142 নম্বর প্রশ্ন। মৌর্য বংশের শেষ রাজাকে? দেখো, এই প্রশ্ন কিন্তু অলরেডি 2016 সালের এনটিপিসি পরীক্ষায় এসেছে, সুতরাং এইগুলো তোমাদের কাছে ইজি লাগবে, আশা করি তোমরা পারবে। মৌর্য বংশের শেষ রাজাকে? মৌর্য বংশের শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ। ওনার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ ওনাকে হত্যা করেন। আর তোমাদের চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বলে রাখি, চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা স্যান্ডাকোটার্স বলতো। স্যান্ডাকোটাস বলে অভিহিত করতো। আর এই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ওনার যে উপাধি রয়েছে সেই উপাধি হচ্ছে মহারাজাধিরাজ। মহারাজাধিরাজ মহারাজাধিরাজ ঠিক আছে। আর মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা যদি বলে থাকে, তিনি হচ্ছেন অশোক। অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। আর এনার ডাক নাম হচ্ছে দেবনাম প্রিয়। আর একটা জিনিস, 261 খ্রিস্টাব্দে, বিফোর খ্রিস্ট মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, অশোক করেছিল উড়িষ্যায়। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো তোমাদের দিয়ে রাখলাম। পরের প্রশ্ন দেখবো। ওয়েব ব্রাউজারে নিচের কোনটি বারবার ভিজিট করা ওয়েবসাইটকে সেভ করে রাখে? দেখো, এটা 2016 সালে এনটিপিসি প্রশ্ন, এবং এখানে যে অ্যান্সার কি এনটিপিসির তরফ থেকে জানানো হচ্ছে, রেলের বোর্ড থেকে, সেখানে বলা হয়েছে ফেভারিট। ফেভারিট কথাটা হচ্ছে এখানে সেভ, ওয়েব ব্রাউজার গুলো সেভ করা থাকে। অ্যান্সার কিতে, অফিসিয়াল অ্যান্সার কিতে ফেভারিটস ছিল। ঠিক আছে, ওয়েব ব্রাউজার নিচের কোনটি বারবার ভিজিট করা ওয়েবসাইটকে সেভ করে রাখে হচ্ছে এই ফেভারিটসে গিয়ে তোমরা সেভ করে রাখো। তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানিও। খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটি কোথায় অবস্থিত? দেখো, খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে, এখানে তিনটে অপশন আমি জোগাড় করতে পেরেছি, অফিসিয়াল অ্যান্সার কিতে তোমরা দেখে নেবে। খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস এটা কিন্তু চান্দেলা রাজবংশের রাজারা তৈরি করেছিলেন। এখানে তোমরা হিন্দু এবং জৈনদের কিন্তু টেম্পেল গুলো পেয়ে যাবে। হিন্দু এবং জৈন এদের টেম্পল কিন্তু এখানে দেখা যায় খাজুরাহোতে। ঠিক আছে, মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো, 145 নম্বর প্রশ্ন। স্বর্ণ মন্দির কোন হ্রদের পাশে অবস্থিত? বা স্বর্ণ মন্দির কোন হ্রদের পাশে অবস্থিত? অমৃত সরোবর হ্রদ, স্বর্ণ হ্রদ নাকি হরিকে হ্রদ নাকি সুখনা হ্রদ? এই স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল এটা কিন্তু পাঞ্জাবে অবস্থিত। পাঞ্জাবে অবস্থিত। 1574 সালে আকবর গুরু অমর দাসকে কিন্তু জমি দেয়। আকবর 1574 সালে গুরু অমর দাসকে জমি দেয়, সেই জমির উপরে কিন্তু এই স্বর্ণ মন্দির কিন্তু নির্মাণিত হয়েছিল। আর স্বর্ণ মন্দিরের যে চারপাশে যে হ্রদ ছিল, সেই হ্রদ তৈরি করেছিলেন কে বলতো?
এই হ্রদ তৈরি করেছিলেন গুরু গুরু রামদাস। এই চারপাশে হ্রদ নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে অমৃত সরোবর হ্রদ। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে অমৃত সরোবর হ্রদ। নীলমুক্ত গুলির মধ্যে কোনটি সবার আগে আবিষ্কৃত হয়েছে? দেখো, টেলিগ্রাফ, টেলিফোন, টেলিস্কোপ নাকি প্যারিস্কোপ। এখানে অফিসিয়াল অ্যান্সার কিতে টেলিস্কোপ রয়েছে। ঠিক আছে, অফিসিয়াল অ্যান্সার কিতে টেলিস্কোপ রয়েছে, যে নিম্মুক্ত এর মধ্যে সব থেকে প্রথম টেলিস্কোপ আবিষ্কৃত হয়েছে। এই টেলিস্কোপ আবিষ্কারের সাথে কিন্তু আমরা গ্যালিলিও গ্যালিলিকে চিনি, গ্যালিলিও গ্যালিলির নাম জড়িত। আর এই যদি বলে টেলিস্কোপ প্রথম আবিষ্কার করেন কে, 1608 সালে, 1608 সালে এই যে হান্স হান্স লিপার্সি নামক এক বিজ্ঞানী 1608 সালে, গ্যালিলিও গ্যালিলির আগেও কিন্তু এই টেলিস্কোপ কিন্তু আবিষ্কার করে ফেলেছিলেন, কিন্তু আমরা গ্যালিলিও গ্যালিলিকেই টেলিস্কোপ আবিষ্কারটা হিসাবে জানি। নিম্নলিখিত গুলির মধ্যে মৃণালিনী সারাভাই, খুব ইম্পর্টেন্ট, মৃণালিনী সারাভাই কোনটির সাথে যুক্ত? পাট্টাচিত্রা, তাঞ্জোর পেন্টিং, ভারতনাট্যম নাকি মধুবনী পেন্টিং। এই মধুবনী পেন্টিং কিন্তু তোমরা বিহারে দেখতে পাবে, এটা কিন্তু বহুবার রেলের পরীক্ষায় আসে এই মধুবনী পেন্টিং নিয়ে। আশা করি এই সেটেও একটা কোশ্চেন আছে মধুবনী শিল্প নিয়ে। ঠিক আছে, আর মৃণালিনী সারাভাই উনি কিন্তু ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত, মৃণালিনী সারাভাই। আমরা বেশ কিছু ব্যক্তিত্বের নাম দেখে নেব যারা বিভিন্ন নাচের সাথে যুক্ত। দেখো, কত্থক, কত্থক নাচে হচ্ছে বিরজু মহারাজ, গোপীকৃষ্ণন, শম্ভুজি মহারাজ। ভারতনাট্যম টি বালা সরস্বতী, বৈজয়ন্তীমালা, যামিনী কৃষ্ণমূর্তি আর মৃণালিনী সারাভাও ভারতনাট্যমের সাথে। ঠিক আছে, মণিপুরি হচ্ছে আম্বুবি সিং, বিনো দেবী, গুরু বিপিন সিং, রীতা দেবী। মোহিনীনাট্যম কনক রেলে, শ্রীমতী কালামান্দালাম। ছৌ নাচ চন্দ্রশেখর ঘোষ, গোপাল প্রসাদ দুবে। কথাকলি পি কে কুঞ্জ কুরুপ, মাধবন, রামন কুট্টি নাইয়ার। আর কুচিপুরি রাধা রেড্ডি, রাজা রেড্ডি আর তীর্থনারায়ণ। ঠিক আছে, এই এক্সট্রা পয়েন্ট গুলো মনে রাখবে, যাতে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, এই যে কোন নাচের সাথে কে যুক্ত তোমরা হটচট করে পেরে যাবে। পরের প্রশ্ন দেখো, এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট ভারতীয় টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতের টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? ওয়াদেকার। অজিত ওয়াদেকার ছিলেন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রথম ওয়ান ডে টিমের ক্যাপ্টেন। আর তোমাদের যদি বলে টি টোয়েন্টি টি টোয়েন্টি ক্রিকেটের ফার্স্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন কে ছিলেন? ফার্স্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন, ঠিক আছে, ফার্স্ট টি টোয়েন্টি ফার্স্ট টি টোয়েন্টি কিন্তু 2006 সালে খেলা হয়েছিল। ঠিক আছে, 2006 সালে ফার্স্ট টি টোয়েন্টি খেলা হয়েছিল এবং সেই খেলার ক্যাপ্টেন ছিলেন বীরেন্দ্র সেহবাগ। প্রজাতন্ত্র দিবসের দিন প্রাদেশিক অঞ্চলগুলির প্রশাসনিক প্রধানকে, কোশ্চেনটা এইভাবেই ছিল, এটার প্রশাসনিক প্রধান হয়ে যাবে লিউটেন্যান্ট গভর্নর। প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু লিউটেন্যান্ট গভর্নর হচ্ছে প্রাদেশিক অঞ্চলগুলির প্রধান। নীলমুক্ত গুলির মধ্যে কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ? খুব ইম্পর্টেন্ট, বহুবার এসছে, বৃহত্তম হিমবাহ কোনটা? গঙ্গোত্রী হিমবাহ, ড্রাংডুং হিমবাহ নাকি সিয়াচেন হিমবাহ নাকি শপথ হিমবাহ। সঠিক উত্তর হচ্ছে সিয়াচেন হিমবাহ, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন হিমবাহ। অলিম্পিক প্রতিযোগিতার মহিলাদের জন্য প্রথম খেলার সূচনা হয়েছিল? অলিম্পিক প্রতিযোগিতায় মহিলাদের জন্য প্রথম কোন খেলার সূচনা হয়েছিল? কোন খেলার সূচনা হয়েছিল মহিলাদের জন্য প্রথম? জিমন্যাস্টিক, ভলিবল, গলফ নাকি ব্যাডমিন্টন। দেখো, মহিলাদের জন্য প্রথম যে খেলার সূচনা হয়েছিল সেটা হচ্ছে গলফ। ঠিক আছে, আর এই অলিম্পিক খেলা শুরু হয়েছিল গ্রিসে। আধুনিক যেটা অলিম্পিক বলে, আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 সাল থেকে। ঠিক আছে, 1896 থেকে শুরু হয়। আর রিসেন্টলি 2024 সালে কিন্তু প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখবো। 152 নম্বর প্রশ্ন, জয়া কোয়াদি প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে? জয়া কোয়াদি প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে? দেখো, জয়া কোয়াদি প্রজেক্ট এটা হচ্ছে গোদাবরী নদীর ওপর কিন্তু গড়ে উঠেছে জয়া কোয়াদি প্রজেক্ট। আমরা আরো কিছু ইনফরমেশন দেখে নেব। এই যে নর্মদা নদী, এই নর্মদা নদীর ওপরে রয়েছে সর্দার সরোবর বাঁধ।
বা সর্দার সরোবর প্রজেক্ট বলতে পারো। সর্দার সরোবর বাঁধ বা সর্দার সরোবর প্রজেক্ট। তাপ্তির ওপরে রয়েছে উকাই উকাই বাঁধ, উকাই ড্যাম রয়েছে আর কৃষ্ণা নদীর ওপরে কি প্রজেক্ট রয়েছে? কৃষ্ণা নদীর রয়েছে আলামাটি বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ। পরীক্ষা কিন্তু এই নাগার্জুন সাগর খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার করে আসে নাগার্জুন সাগর প্রকল্প বা নাগার্জুন সাগর বাঁধ। এটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপরে। ঠিক আছে, জয়া কোনাদি এটা হচ্ছে গোদাবরী নদীর ওপরে। অপশন এ কিন্তু রাইট অ্যান্সার। কোন উৎসবের সময় জালিয়ানওয়ালাবাগ গণহত্যা হয়েছিল? দেখো চারটে অপশন: বৈশাখী, গুরু নানক জয়ন্তী, দিওয়ালি নাকি হোলি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে 13ই এপ্রিল হয়েছিল। 13ই এপ্রিল হয়েছিল 1919 সালে। ঠিক আছে, এনার যিনি জেনারেল ছিলেন এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য, জেনারেল ডায়ার রেজিনল্ড ডায়ার। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যে উৎসবে হয়েছিল সেটা হচ্ছে বৈশাখী উৎসব। অপশন এ কারেক্ট অ্যান্সার। বৈশাখী উৎসবের সময় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে। নিম্নোক্ত গুলির মধ্যে কোনটি কম্পিউটারে ভাইরাস নয়? এখানে অফিসিয়াল অ্যান্সার কিতে ডন বা DON এইটা বলা ছিল, কম্পিউটার ভাইরাস নয়। কোন শহরে সোনার মূল্য নির্ধারণ করা হয়? 155 নম্বর প্রশ্ন, কোন শহরে সোনার মূল্য নির্ধারণ করা হয়? ক্যালিফোর্নিয়া, সিডনি, রোম নাকি লন্ডন। সঠিক উত্তর হচ্ছে লন্ডন। লন্ডনে কিন্তু সোনার মূল্য নির্ধারণ করা হয়। রক্ততঞ্চন বা ব্লাড কোটিং এর জন্য কোন ভিটামিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? চারটে অপশন: ভিটামিন B12, ডি, ই নাকি এ। দেখো আমরা কিন্তু ব্লাড ক্লটিং বা রক্তঞ্চনের জন্য ভিটামিন কে এর কথা জানতাম, অপশনে কিন্তু ভিটামিন কে এর অপশনটা নেই। সুতরাং এখানে অফিসিয়াল অ্যান্সার কিতে ছিল হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12 রক্ততঞ্চনের জন্য কিন্তু দায়ী। ঠিক আছে, চিপকো আন্দোলন কোথায় শুরু হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিপকো আন্দোলন কোথায় শুরু হয়? দেখো চিপকো আন্দোলন 1973-এ উত্তরাখণ্ডে শুরু হয়েছিল। 1973-এ উত্তরাখণ্ডে শুরু হয়েছিল। দেখো অপশনে কিন্তু উত্তরাখণ্ড নেই। চিপকো শুধুমাত্র উত্তরাখণ্ডে নয়, অন্যান্য রাজ্য আগে হয়েছিল। সেই কারণে এখানে সঠিক উত্তর রাজস্থান। চিপকো আন্দোলন এই রাজস্থানে শুরু হয়েছিল। আর 1973 সালে উত্তরাখণ্ডে শুরু হয়েছিল চিপকো আন্দোলন, উত্তরাখণ্ডের চামোলি জেলায়। আর চিপকো আন্দোলনের একজন বিখ্যাত নেতার নাম হচ্ছে সুন্দরলাল বহুগুণা। দেখো এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাদের কিন্তু অনেক আশা করি হেল্পফুল হবে। পরের প্রশ্নে যাব। উগান্ডার রাজধানীর নাম কি? রেলের পরীক্ষায় বিভিন্ন রাজ্যের ক্যাপিটাল বা বিভিন্ন দেশের যে রাজধানী সেইগুলো কিন্তু দেয়, রাজধানী, মুদ্রা, সংসদ বা পার্লামেন্টের নাম এগুলো কিন্তু আসে। এখানে উগান্ডার রাজধানী জানতে চেয়েছে। উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। মোগাদিসু কোন দেশের রাজধানী বলতে পারবে? মোগাদিসু হচ্ছে সোমালিয়ার রাজধানী। লুসাকা লুসাকা কোন দেশের রাজধানী? লুসাকা হচ্ছে জাম্বিয়ার রাজধানী। পরে প্রশ্ন দেখবো, মধুবনী আর্ট কি? দেখো এই যে একটু আগেই বলছিলাম মধুবনী আর্ট, এটা কিন্তু বহুবার রেলের পরীক্ষায় আসে। মধুবনী আর্ট, এখানে অপশন অনুযায়ী ফোক আর্ট প্র্যাকটিস ইন বিহার। বিহারে যে আর্টটা ব্যবহৃত হয়, প্র্যাকটিস করা হয়, সেটাই হচ্ছে মধুবনী আর্ট। ঠিক আছে, প্ল্যানেট 9 কি? আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্ল্যানেট 9 2016 সালের এনটিপিসি সেট 2 তে আসা কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, প্ল্যানেট 9 কি? কমেট গ্যালাক্সির একটি গ্রহ নাকি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির একটি গ্রহ নাকি একটি গ্রহ যেখানে স্টার ওয়ার্স সিরিজ দেখানো হয়েছিল নাকি সৌরজগতের বাইরে একটি বরফে ঢাকা গ্রহ?
সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সৌরজগতের বাইরে একটি বরফে ঢাকা গ্রহ হচ্ছে এই প্ল্যানেট 9। ঠিক আছে, এই ছিল 20খানা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার এনটিপিসি পরীক্ষাতে আসা প্রশ্ন এগুলো। আমরা পরবর্তী সিরিজে আমরা কিন্তু আরো এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন গুলো কিন্তু আলোচনা করব, যাতে তোমাদের প্র্যাকটিস ভালো হয় এবং এর সাথে সাথে এক্সট্রা যে অপশনে এক্সট্রা ইনফরমেশন গুলো থাকে সেইগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমাদের প্রস্তুতিটা কিন্তু ভালো হয়ে যায়। পরের মাসে সম্ভবত এনটিপিসি পরীক্ষার সিট পড়বে, এক্সাম সেন্টার তোমরা জানতে পারবে। আর আমার এই ভিডিও দেখে যদি তোমাদের প্রিপারেশনে একটু হেল্প হয়, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।